আধ ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, কোচানো পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুনটাও ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। কেমন আছেন বন্ধুরা? বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজ আমার এই রেসিপিটা দেখুন, ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আজকের এই রেসিপিটা একদমই অন্যরকম একটা রেসিপি। লাউ পাতা দিয়ে চিকেন পাতুরি। চলুন দেখে নিই কীভাবে করছি, কী লাগছে। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আজকে যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব প্রত্যেক দিন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন চলে যাই মূল পর্বে। কী লাগছে, কিভাবে করছি। বন্ধুরা, এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এটাকে টুকরো করে ছোট ছোট করে নিয়ে কেটে নিচ্ছি। প্রথমে এটাকে কেটে নিতে হবে পুরো বোনলেস চিকেনটা। তারপর এই চিকেনটার মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। চিকেনটা কাটা হয়ে গেছে। প্রথমে এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। পরিমাণে নুন আমি একবারই ব্যবহার করছি, পুরো নুনটা একবারে দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি টক দই, দেব হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী খাবেন। লঙ্কার গুঁড়োটা ভালো করে দিয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর এখানে যা যা লাগবে উপকরণগুলো সেগুলো রেডি করে নেব। এখানে কালো সর্ষে নিচ্ছি, দিচ্ছি পোস্ত 2 চামচ, 8-10টা কাজু বাদাম, দিচ্ছি কাঁচা লঙ্কা 4-6টা, রসুন নিয়েছি একটা গোটা, 1 কর আদা, ওটাকে বেটে নিতে হবে। আর এইদিকে পেঁয়াজটা ভাজতে দিলাম সর্ষের তেলে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই রসুন আর আদা বাটাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ভাজবো। তার মধ্যেই ওখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালো করে ভেজে রেডি করে নেব এটাকে। ম্যারিনেট করা মাংসটার মধ্যে এই পেঁয়াজ ভাজাটা, রসুন আর আদা বাটা সবগুলো একসাথে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওই যে কাজু বাদাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে বেটেছিলাম সেটা। এটুকু সব কিছুকে একসাথে আবারও মিশিয়ে নেব। সব কিছু মেশানোর সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন এবার লাগবে লাউ পাতা। লাউ পাতাগুলোকে আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাউ পাতাটা কড়াইয়ের মধ্যে বেশ 4-5টা লাউ পাতা প্রথমে বিছিয়ে নেব। বড় পাতাটা নিচের দিয়ে দিলাম, তার উপর দিয়ে ছোট ছোট আরও 3-4টে পাতা দিয়ে ভালো করে বিছিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত মশলা দিয়ে মাখানো এই যে মাংসটা, চিকেনটা, এটাকে দিয়ে ভালো করে এইভাবে ঢেকে দিচ্ছি, কভার করে দিচ্ছি। ওপর দিয়ে আরও 2-3টে লাউ পাতা দিয়ে আর এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা যখন হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম। দেখুন এটাকে উল্টে দিতে হবে। একটা থালার মধ্যে এরকমভাবে ধরে নিয়ে আমি কড়াইটা যদি উল্টে দিই তাহলে কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমি ওভেনটা অফ করে নিয়েছি। এরপর এখানে কড়াইটা দিয়ে তার মধ্যে আবারও দিয়ে দিলাম আর ওভেনটা অন করে দিয়েছি। এইভাবে মিনিট 3 রেখে দেবো ঢাকা দিয়ে। পুরো ড্রাই হয়ে গেছে, ওটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এবার ওভেনটা অফ করে দেবো। রেডি হয়ে গেছে লাউ পাতায় চিকেন পাতুরি।
আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।